সবাইকে আসসালামু আলাইকুম। তো টি শার্ট ডিজাইনের লাইভ প্রজেক্টে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে হচ্ছে $25 একটা লাইভ প্রজেক্ট দেখবো আমরা, এবং আমাদের ক্লায়েন্টের নির্দেশনা হচ্ছে যে রেড টু টাইপের ডিজাইন করতে হবে, এবং ডিলকু যে ওয়ার্ডটা রয়েছে যেটা, এই শব্দটা দিয়ে হচ্ছে আমাদের ওয়ার্ডটা দিয়ে হচ্ছে ডিজাইনটা করতে হবে। এবং অবশ্যই এখানে বলে দিয়েছে রেড টু টি শার্ট ডিজাইন, ঠিক আছে। সে আরেকটি মেসেজ দিয়েছে, সেটা হচ্ছে যে এই যে ব্রাইট, অর্থাৎ এই যে এটা ব্যবহার করতে হবে রেড টুর মধ্যে। তো আমি ইতিমধ্যে গুগল থেকে হচ্ছে যেটি করেছি, অর্থাৎ ভিনটেজ যে রেড টু প্লেটগুলো রয়েছে সেখান থেকে একটা নিয়েছি, এবং এর সাথে এই যে ডেলকো শব্দ দিয়ে কি টি শার্ট ডিজাইন রয়েছে ইতিমধ্যে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে, সেটা কিন্তু একটু দেখে নিলাম মূলত আসলে কি টাইপের ডিজাইন করা যায়। তো যাই হোক, আমার মনে মনে একটা আইডিয়া রয়েছে, সেই অনুযায়ী আমি করব এবং আশা করি ক্লায়েন্টের অবশ্যই পছন্দ হবে। এবং আমরা হচ্ছে কথা না বলে শুরু করি, ঠিক আছে। এই ধরনের অসংখ্য ডিজাইন রয়েছে। আচ্ছা, যা হোক, আমরা হচ্ছে রেড টু টাইপের ডিজাইন করতেছি। তো প্রথমে হচ্ছে আমরা যেহেতু রেড টু টাইপের আমরা কালার যে প্লেট রয়েছে সেটা নিয়ে কাজ করব। তো এখান থেকে আমরা যেটি করব, আচ্ছা শব্দটা আমরা এখানে রেখি আপাতত, এবং বাইটটা আমরা একটু পরে ইউজ করব। তো আমরা যেটি করতে পারি যে এখান থেকে আমরা হচ্ছে 5টা শেপ নিব, ঠিক আছে। র্যান্ডামলি 5টা শেপ নিব, এবং প্রতিটা শেপ হবে আমাদের একেবারে মানে সমান যেন ই থাকে। তো আমরা হচ্ছে এই পাশে নিয়ে নিব। আমি চাচ্ছি যে আমি বেশি গ্যাপ রাখতে চাচ্ছি না। আচ্ছা, আমরা জুম করে কাজ করতে হবে আমাদের। জুম করে কাজ করলে আমাদের কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, এবং যে গ্যাপগুলো থাকে এগুলো কিন্তু আমরা সহজে ধরতে পারবো, ঠিক আছে। আই থিঙ্ক ঠিক আছে আমার মতে। 3টা 5টা, আমি পাঁচটা দিয়ে নিতে যাচ্ছি। আই থিঙ্ক ঠিক আছে। তো এখন আমরা যদি কালার প্লেটগুলো ইউজ করি, আমি এই পাশ থেকে নিতে যাচ্ছি না, সরি, আমি এই পাশ থেকে না, আমি যদি এই পাশ থেকে নিই কালার প্লেটগুলো, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি দেখি নেই আসলে কিভাবে ভালো লাগবে। আমরা একটু র্যান্ডামলি এভাবে যে সিরিয়াল মতো দেই, তাহলে দেখা যাবে যে আসলে কীরকম লাগছে আমাদের ডিজাইনটি। আচ্ছা, এটা নেই, দেন হচ্ছে আমরা সবার শেষেরটা নিব হচ্ছে যেটা, ঠিক আছে। তো এখানে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা কালার প্লেট নিলাম। তো এখানে আমরা যেটি করতে পারি, আমার মনে হয় এটা একটু লাইট হয়ে গেছে। তো যেহেতু এটা কালো টি শার্ট ডিজাইন বসাবে, তো এটা অবশ্যই আমাদের লাইট হয়ে গেছে। তো আমরা যেটি করব যে এই কালারটা একটু দিলে একটু বেটার মনে হয় আমার কাছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যে শব্দটা নিয়েছিলাম, তো শব্দটা হচ্ছে এখানে বসাবো। তো এইগুলো হচ্ছে আমরা যদি একটু মাঝখানে নেই, আচ্ছা এগুলো একটু আমরা সরাই। তো এগুলো হচ্ছে আমরা একটু লম্বা করে দিতে পারি। আই থিঙ্ক ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা যেটি করব, এখান থেকে হচ্ছে যে এই শব্দ আমরা হচ্ছে সুন্দর একটা ফন্ট দিতে পারি। তো এর জন্য হচ্ছে আমরা ফন্টে যদি সার্চ করি, আমার কাছে একটা ফন্ট রয়েছে, সেটা ইউজ করলে মেবি বেটার হবে। এই যে ফ্রেশম্যান, ঠিক আছে, ফ্রেশম্যান এই ফন্টটা আমার খুব ভালো লাগে। আই থিঙ্ক এই ফন্টটা এটার সাথে খুব ভালো যাবে। আমরা যদি একটু উপরে তুলি, হ্যাঁ মোটামুটি এই ফন্টটা ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা এখানে আমরা হচ্ছে করব, অর্থাৎ ছোট করে নেই। আই থিঙ্ক ঠিক আছে। এবার হচ্ছে যেটি করব, আমরা হচ্ছে এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব, দেন হচ্ছে আনগ্রুপও করে দিব, ঠিক আছে। আনগ্রুপ করে দিব, দেন হচ্ছে এবার হচ্ছে র্যান্ডামলি হচ্ছে আমরা এখান থেকে বসাবো আর কি, এভাবে র্যান্ডামলি বসিয়ে দিব, ঠিক আছে, কোনো জামালার দরকার নেই। আমরা জাস্ট হচ্ছে র্যান্ডামলি একটু নিচে নিচে বসিয়ে দিব। টি শার্ট ডিজাইন করার ক্ষেত্রে সবসময় যে মাপ একই থাকবে বা একই টাইপের ডিজাইন বা সবসময় অ্যালাইনমেন্ট করতে হবে, বিষয়টা এরকম না। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এদিক সেদিক করতে পারি নিজের পছন্দ মতো, এদিক সেদিক করতে পারি, কোনো সমস্যা নাই। আমার মনে হয় আই থিঙ্ক ঠিক আছে। আমরা যদি আর একটু এটা নামাই দেই, এবার দেখতে মোটামুটি ভালো লাগছে, খারাপ না। তো এইবার আমরা এইটা যে নিয়েছি এটা হচ্ছে আমরা ইউজ করব।
আচ্ছা, এগুলো হচ্ছে আমরা নিচের যে অর্থাৎ রেট্রো যে কালারগুলো নিয়েছি আমরা শেপগুলো, এগুলো হচ্ছে আমরা গ্রুপ করে দিতে পারি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এবং তারপরে হচ্ছে আমি এইটা যে বাট, এটা হচ্ছে আমরা ইউজ করব বাটটা। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখানে ইউজ করে দিতে পারি, ঠিক আছে। আই থিঙ্ক ঠিক আছে। এটা হচ্ছে আমরা চাইলে করে দিতে পারি। ঠিক আছে, আই থিঙ্ক আমার কাছে মনে হয় যেন এটা যদি আমরা এভাবে ইউজ না করে আমরা যদি এটা কেটে দেই, কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, দেন হচ্ছে শিপ এটা ক্লিক করলাম, এবং হচ্ছে আমরা ট্রান্সফার যদি ইউজ করি তাহলে আমাদের জন্য বেটার হবে। তো আমরা হচ্ছে কন্ট্রোল এফ দিলাম এবং এখানে সিলেক্ট করলাম, এবং নিচে যদি একটা কালো ব্যাকগ্রাউন্ড কালার নেই, দেখা যাক আমাদের কীরকম লাগছে। এবং এটাকে হচ্ছে আমরা অ্যারেঞ্জ থেকে হচ্ছে সেন্ড টু ব্যাক করে দিব, সেন্ড টু ব্যাক। এবং একই সাথে হচ্ছে আমরা একটা গাঞ্জি ইউজ করতে পারি, ঠিক আছে, এটা আমাদের জন্য ভালো হবে। আমি গাঞ্জিটি নিয়ে আসছি, তাহলে আমরা হচ্ছে গাঞ্জি এফেক্টটা নিয়ে আসলাম, এবং এটা হচ্ছে আমরা মূলত ফ্রিক থেকে নিয়ে আসছিলাম আর কি, আগে ছিল। তো এখন যেটা আমরা করব, এগুলো সবগুলো হচ্ছে আমরা গ্রুপ করে ফেলবো, ঠিক আছে। আমরা হচ্ছে সবগুলো গ্রুপ করে ফেলি, এবং কন্ট্রোল জি দা গ্রুপ করলাম, এবং যে টেক্সচারটা হচ্ছে গাঞ্জি এফেক্টটা নিয়ে আসলাম, এটা হচ্ছে আমরা মেবি এইভাবে ইউজ করতে পারি। আমরা দেখি কোনভাবে ভালো লাগে আমাদের কাছে। আই থিঙ্ক আমরা যদি এটাকে মূলত, আচ্ছা, আমরা যেটি করতে পারি এখানে ডাবল করতে পারি। ডাবল করলে যেটি হবে আমাদের যে এটা রয়েছে সেটা আমাদের ঠিক থাকবে। আমরা যে এটাকে একটা কপি করলাম, আই থিঙ্ক ঠিক আছে। আচ্ছা, সবগুলো হচ্ছে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম গাঞ্জি ইফেক্টটাকে, এবং এটাকে অবশ্যই আমরা 100% কালো ব্ল্যাক কালার করে দিলাম, এবং এটা হচ্ছে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, ঠিক আছে। এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে ট্রান্সপারেন্সিতে গেলাম। ট্রান্সপারেন্সি এখান থেকে হচ্ছে আমরা মেক মার্কস, এখান থেকে টিকটা উঠিয়ে দিব, এবং সাদা কালার, যে সাদা এখানে কালারটা রয়েছে এখানে ক্লিক করব, এবং কন্ট্রোল এফ দিব, ঠিক আছে। কন্ট্রোল এফ দেওয়ার পর তারপর হচ্ছে আমাদের এখানে কিন্তু ক্লিক করতে হবে, তা না কিন্তু হবে না। আচ্ছা, আই থিঙ্ক ঠিক আছে এখন মোটামুটি। আচ্ছা, এটা যদি আমরা এখন মক আপ করি দেখি কেমন লাগে। আমরা যদি মক আপ করি এটাকে, আচ্ছা, আমরা যদি একটু মক আপ করার চেষ্টা করি, মেবি এটা আমাদের নিচে চলে গেছে, উপরে সেটাকে যদি আমরা, হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আমরা যেটি করব, কন্ট্রোল টি দিলাম, এবং সেটাকে আমরা ছোটো করবো অবশ্যই, খুব বেশি ছোট নয়, খুব বেশি বড়ও নয়। তো এটাকে আমরা যেটি করতে পারি আর একটু ছোটো করতে পারি, ঠিক আছে, খুব বেশি বড় নয়, খুব বেশি ছোট নয় আর কি। ঠিক আছে, আই থিঙ্ক আমার মনে হয় ঠিক আছে। যা হোক, তো এটাই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো যারা নতুন রয়েছেন জাহিদ টিচার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। অনেকগুলো লাইভ প্রজেক্ট কিন্তু আমি দেখাবো, এবং কীভাবে ক্লায়েন্টের সাথে কাজ করতে হয় এবং ক্লায়েন্ট খুঁজে বের করতে হয় সেগুলো কিন্তু দেখাবো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।